আজ 28শে ডিসেম্বর শনিবার 2024। আমরা দাঁড়িয়ে আছি রায়থালে। উত্তরকাশীর একটা প্রত্যন্ত গ্রাম এই রায়থাল। যদিও ইলেকট্রিসিটি এবং যানবাহনের সুবিধা আছে, সকালবেলা দারুণ সুন্দর একটা পরিবেশ। আমরা চলেছি দয়ারা বুগিয়ালের পথে। এখান থেকে দুদিনের হাঁটা পথ এই দয়ারা বুগিয়াল। এটি আমাদের থাকার জায়গা ছিল। দারুণ সুন্দর কাঠের তৈরি এই হোমস্টেটি অসাধারণ। প্রত্যেকটা পিলারেও দারুণ নকশা করা রয়েছে, কাঠ কুঁদে কুঁদে করা হয়েছে এগুলো। চারপাশের নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ। উপত্যকার সাথে মেঘেরা খেলা করে বেড়াচ্ছে। আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন। আমরা আর একটু পরে বের হব, দেখা যাক বৃষ্টি হয় কিনা। মেঘ আমাদের থেকে অনেকটাই নিচে, আমরা মেঘের থেকেও উপরে আছি। গরম গরম বাঁধাকপির সবজি আর রুটি আজকে আমাদের সকলে ব্রেকফাস্ট। একদম। আর কিছু বলতে হবে গোপাল? না, আমার কি, জমিয়ে খাচ্ছি। আচ্ছা, তার সাথে 5 কিলোমিটার দূরে আমরা যাব দয়ারা বুগিয়ালের বেস ক্যাম্প, গুই ক্যাম্পে। আজকে আমাদের সুমনের জন্মদিন। এই সুমনের যিনি জন্মদিন, তাই স্পেশাল ডেট একটা। ওই জন্য আকাশের মুখও ভার, কেন জানি না। আমরা দাঁড়িয়ে আছি দয়ারা বুগিয়ালের প্রবেশ পথে। সব বন্ধুরা স্বপ্ন উড়ানের পক্ষ থেকে সকলে মিলে প্রস্তুত হয়ে গেছি। হালকা বৃষ্টি পড়ছিল, এখন সেটা থেমেছে। আমরা এগিয়ে যাব এই পথে। হর হর মহাদেব। টিপটিপে বৃষ্টির মধ্য দিয়ে সব বন্ধুরা এগিয়ে আসছে। আজকে আমরা যাব গুই ক্যাম্প সাইটে। এখান থেকে দূরত্ব 5 কিলোমিটারের মতো। আমাদের টিম লিডার সবার পিছনে বলছে ভেড়ার পাল তাড়াতে তাড়াতে যাচ্ছে। চলো 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 চলো, আরে সব চলে গেছে, আপনি বসে কি করবি? হ্যাঁ, এসো 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 এসো, সবাই এসো। একটু মুখগুলো তুলে তুলে, কারণ মুখ দেখা যাচ্ছে না, ঘোমটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে। উঠছে আমার অর্ণব হলেই হবে। মুখগুলো দেখার দেখে কারোর ইচ্ছে নেই, সবার ভিউ দেখার ইচ্ছে। রায়থাল থেকে বেরিয়ে আমরা চলেছি গুই ক্যাম্প সাইটের উদ্দেশ্যে। আমাদের দলনেতা সুদীপ্ত পেরিয়ে গেল, আসছে অর্ণব এবং দেবজিৎ। আবহাওয়া কুয়াশাচ্ছন্ন, বেশ চড়াই পাথর বাঁধানো পথ। আমরা কুয়াশার মধ্য দিয়েই ধীরে ধীরে এগিয়ে চলেছি। বৃষ্টিটা এখন একটু ধরেছে, তবে ভালো চড়াই আছে। চড়াই পথটা ট্রেকের একটা বৈশিষ্ট্য বটে।
মজাদার। 6-7 জন আছি, এখনো 10 জন নিচে সব আছে পরে। চলেছি দয়ারা বুগিয়ালের পথে, আর 2 কিলোমিটারের মতো এসেছি, আরও 3 কিলোমিটার পথ বাকি, কিন্তু বেশ মজাদার, টিমও মজাদার, পথও মজাদার। ওয়েদারটা খালি একটু ভালো হলেই হবে, দেখা যাক। ও ঠিক আছে, আমাদের টিমের সব বন্ধুরা এক এক করে উঠে আসছে। আবহাওয়া আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, একটু আধটু বরফ এদিক ওদিক পড়েছে তার ছিটে, ওপরে গেলে অনেক বেশি বরফ দেখতে পাবো। আর একদম উপরে গাছগুলো বরফে ঢাকা পড়ে সাদা হয়ে আছে। আমরা যাব ওরই উপরে, দয়ারা বুগিয়াল। চলেছি গুই ক্যাম্পসাইট, চারদিকে বরফ বরফ আর বরফ। পথ চলা বড়ই কঠিন হয়ে উঠছে একটু একটু করে, যত ওপরের দিকে উঠছি ততই কঠিন হয়ে দাঁড়াচ্ছে, স্লিপ করছে, হড়কে যাচ্ছি। কিন্তু চারদিকের পরিবেশ দেখে মন মুগ্ধ। আমার বন্ধুরা সব এগিয়ে আসছে এক এক করে, ধবধবে সাদা পরিবেশে রঙিন পঞ্চগুলো বেশ লাগছে। নিচেরা দেখে সাবধানে আছে। আমাদের দলনেতা একটু দাঁড়িয়ে পড়েছে, নিচে অর্ণব আছে। কত কিলোমিটার এলাম গোপালদা? গাইড বলছে যে 2.5 কিলোমিটার এসছি, আর 2.5 বাকি, কিন্তু মনে হয় আর একটু বেশিই হবে। সমতলে 10 কিলোমিটার, মানে এখানে 5 কিলোমিটার। হ্যাঁ, আরও বেশি। প্রায় 3 কিলোমিটার চড়াই পথে আসার পর একটা রেস্টিং শেল্টার, এখানে আমার বন্ধুরা সব একটু বিশ্রাম করে নিচ্ছে। চারদিকে বরফ পড়ে আছে, সাদা হয়ে আছে চতুর্দিক, গাছে গাছে বরফ। রডোডেন্ড্রনের পাতায় পাতায় জমে আছে বরফ। এই পথ দিয়ে আমরা উঠে এসেছি, এই সেই রেস্টিং শেল্টার। বৃষ্টি হয়ে চলেছে অবিরত, তার মধ্যেই হেঁটে চলেছি আমরা গুই ক্যাম্পসাইটের উদ্দেশ্যে। চলেছি দয়ারা বুগিয়াল ট্রেক। হর হর মহাদেব। এই গাছটাতে কিছু একটা ঐশ্বরিক ব্যাপার আছে, ঘন্টা বাঁধা রয়েছে, যারা যাচ্ছে কেউ কেউ ঘন্টা বাজিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো গাছটার গুঁড়িতে প্রচুর কয়েন পোঁতা রয়েছে, প্রচুর, নতুন পুরাতন মিলিয়ে প্রচুর, সর্বত্র। বেশ কয়েকটা মিউল নেমে আসছে গুই ক্যাম্পসাইট থেকে, প্রচুর স্নোফল হয়েছে। আমাকে একটা মিউল ধাক্কাই দিয়ে চলে গেল, বুঝতে পারলাম না খালি। হাত রাখা যাচ্ছে না ঠান্ডাতে, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, সাবমিট হবে। মিউলগুলো ধাক্কা দিচ্ছে, আসলে ওদের ব্যাগগুলো অনেক চওড়া চওড়া আছে, সেজন্যই। हेलो, हाँ जी।
চলে এসেছি গুই ক্যাম্প সাইটে। দাঁড়িয়ে আছি গুই ক্যাম্প সাইটে। রায়থাল থেকে 5 কিলোমিটার চড়াই পথে আমরা উঠে এসেছি এখানে। টেম্পারেচার 0 থেকে অনেকটাই নিচে, হাত কেঁপে যাচ্ছে। চতুর্দিকে বরফ বরফ আর বরফ। গাছগুলো সব বরফে আবৃত। কাল এখান থেকে আরও 6 কিলোমিটার দূরে যেতে হবে, দয়ারা বুগিয়াল। প্রচণ্ড ঠান্ডায় কোথাও জলের চিহ্ন মাত্র নেই। অগত্যা রান্নার প্রয়োজনে এবং খাবার জন্য যা জল সবই কিন্তু বরফ গলিয়ে করতে হচ্ছে, এবং এখানে চলছে সেই বরফ গলানোর কাজ। অনেক কষ্ট করে আমাদের অনেক সুবিধা করে দিচ্ছেন এখানকার দাদারা। আচ্ছা, স্বপ্ন উড়ানের পক্ষ থেকে আমরা 17 জনের মেম্বার এসেছি দয়ারা বুগিয়াল ট্রেকে। প্রথম দিন আমাদের ক্যাম্পিং সাইট হয়েছে গুই ক্যাম্পিং সাইটে। এখানে রাত্রিবেলা আমরা ডিনার সারছি। দারুণ সুন্দর ভাত আছে, কেউ রুটি চাইলে রুটি নিতে পারে, ডাল, বাঁধাকপির তরকারি, তার সাথে মিষ্টি সিমুই। আর কি চাই, চাইলেই আবার গরম জল পাওয়া যাচ্ছে। বন্ধুরা তৃপ্তি সহকারে খাচ্ছে টেন্টের মধ্যে। এটা আমাদের কিচেন টেন্ট।